আমার মনে হয় আমার তো সে কোনো আত্মীয় না, বা তার সাথে কোনো দিন মোলাকাতও হয় নাই, সাক্ষাৎ হয় নাই। মানে আমার ভিতরে অবস্থাটা আমার মনে হয় যে আরও অনেকেরই হয়েছে, প্রত্যেকেরই। তার কথা, তার বক্তৃতা, তার চিন্তা চেতনা, তার সাহসিকতা দেখলে মনে হয় যে একজন প্রকৃত দেশপ্রেমিক, একজন প্রকৃত যোদ্ধা। রব, আমরা চেয়েছিলাম যে উসমান হাদি আমাদের মাঝে বেঁচে থাক, আল্লাহ তাআলা যেন তাকে হায়াত দান করেন, সুস্থতার হায়াত দান করেন। আমরা দোয়াও করেছি, কিন্তু আল্লাহ তাআলা তার কথাকে কবুল করেছেন। তিনি কিছুদিন পূর্বেই সময় টিভির এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি 50 বছর বেঁচে থেকে এই উম্মার মধ্যে যদি চেতনা তৈরি না করতে পারি, দেশের জন্য কিছু করতে না পারি, সমাজের জন্য কিছু করতে না পারি, তাহলে এই 50 বছর বেঁচে থেকে লাভ কী? আমি যদি 5 বছর বেঁচে থাকি, আর এই 5 বছরে যদি এই উম্মার জন্য খেদমত করতে পারি, উম্মা যদি আমার জন্য, আমাকে দেখে চেতনা তৈরি হয়, আর আমি যদি কোনো মিছিলের সামনে গিয়ে দাঁড়াই আর আমার মাথায় অথবা বুকে বুলেটের আঘাত লেগে আমি শহীদ হয়ে যাই, আমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে যাব। তো আল্লাহ তাআলা তার দোয়াই কবুল করেছেন, কিন্তু সারা দেশের মানুষের দোয়া আল্লাহ কবুল করেন নাই। দেশের মানুষ চেয়েছে সে বেঁচে থাক, কিন্তু আল্লাহ তাআলার, সে যে আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ আমাকে শহীদ হিসাবে কবুল করো, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যুই দান করছেন। তো যাই হোক, আজ সারা বাংলাদেশে প্রত্যেকটা মেম্বার থেকে তার জন্য দোয়া করা হবে। গত রাত্রে প্রধান উপদেষ্টা পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন সংগঠন থেকে বলা হয়েছে প্রত্যেকটা মসজিদে তাদের জন্য দোয়ার জন্য, বিশেষ করে যারা দেশের জন্য, ইসলামের জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে, আধিপত্যবাদীর বিরুদ্ধে কথা বলেছেন, যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেককেই শাহাদাতের মর্যাদা দান করেন। আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা সকল শহীদদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন, সকলে বলে আমিন। গত রাত পর্যন্ত পুরো এক সপ্তাহ একটা বিষয় আলোচনার ছিল, রাতেই আবার আলোচনার বিষয় পাল্টে গেল। সময় অনুযায়ী বিভিন্ন বিষয়ে আলোচনা করতে হয়। খুব সংক্ষিপ্ত সময়ে আমরা আজকে শহীদদের মর্যাদা এবং ফজিলত, শহীদি মৃত্যুর মর্যাদা এবং ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমলের নিয়তে বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, শহীদ কারা? যারা আল্লাহর রাস্তায়, দ্বীনের জন্য, ইসলামের জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে মানুষে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় আক্রমণ করে হত্যা করে, তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন। এছাড়াও কোরআন হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বিভিন্ন আলামত বয়ান করেছেন শহীদদের। হয়তো গত কয়েক মাস আগেই শহীদদের 15টা আলামত আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম। তো শাহাদাতের মৃত্যুর আরেকটা অন্যতম আলামত হলো, কবরের আযাব থেকে মুক্তির অন্যতম আরেকটা মৃত্যু হলো জুমার রাতে মৃত্যুবরণ করা। আমাদের শরীফ ওসমান হাদি ভাই গত জুমার রাতেই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। এটাও একটা ভালো মৃত্যুর আলামত, যে ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাতে অন্ধকার কবরে চলে যায় দুনিয়ার মায়া ছেড়ে, তার কবরের আযাব থেকে আল্লাহ তাআলা তাকে রেহাই দিয়ে দেন, মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر وفي رواية إلا وقاه الله عذاب القبر আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার রাতে অথবা জুমার দিনে মৃত্যুবরণ করে, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ তাআলা তাকে তার কবরের আযাব থেকে তাকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমরাও আল্লাহর কাছে তামান্না করি, আশা করি আল্লাহ যেন আমাদের মৃত্যুটা জুমার দিন অথবা জুমার রাতে দিয়ে দেন। আল্লাহর কাছে সবসময় চাইবো আল্লাহ যেন আমাদের মৃত্যু যেহেতু হবেই, তো মৃত্যুটা যেন আল্লাহ তাআলা জুমার দিন অথবা জুমার রাতে দেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। কুরআনুল কারীমে সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলো না। অন্যান্য মৃত্যু ব্যক্তিদের সাথে তাদেরকে তুলনা করো না। কেন? বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহ বলেন তারা আল্লাহর পক্ষ থেকে বিশেষ হায়াত প্রাপ্ত, রব্বিহিম ইরযাকুন, এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আল্লাহর পক্ষ থেকে তারা বিশেষ হায়াত প্রাপ্ত, তারা জীবিত, এবং আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, দ্বীন ইসলামের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, আল্লাহর কাছ থেকে বিশেষ হায়াত প্রাপ্ত, এবং আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত, তাদেরকে রিজিক দেওয়া হয়। মুফাসসিরিনগণ এই আয়াতের বিভিন্ন ব্যাখ্যা লিখেছেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, রিজিক প্রাপ্ত যে আল্লাহ তাআলা কথাটা বলছেন, যে তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়, এটা সারা উম্মার জন্য। যেমন আমাদের বাংলাদেশে, সারা বাংলাদেশে আজকে এক হাদি শহীদ হওয়ার কারণে লক্ষ লক্ষ হাদি তৈরি হবে। বিভিন্নভাবে মানুষের অন্তরের মধ্যে মায়া কাজ করছে, সবাই তার জন্য দোয়া করছে। এত অল্প বয়সে বাংলাদেশে এমন একটা জাগরণ তৈরি করেছে সে, এত মানুষের দোয়া পেয়েছে। এটাও একটা রিজিকের অংশ, এটা একটা রিজিকের অংশ। তো শহীদদেরকে কখনো তোমরা মৃত বলো না, তারা জীবিত, তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ হায়াত দান করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। শহীদ হইলে লাভ কি? শহীদের মর্যাদা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার গোটা জীবনে তিনি আল্লাহর কাছে শহীদি তামান্না চাইতেন, শহীদি মৃত্যু চাইতেন। আল্লাহ নবী দোয়াও করছেন, সাহাবায়ে কেরাম দোয়া করছেন। সাহাবায়ে কেরাম নিজেরা শহীদ হতে পারে নাই, সুযোগ হয় নাই, যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, সন্তানদের জন্য দোয়া করছেন। এত মর্যাদা, এত ফজিলত শহীদের মৃত্যুর মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের 2817 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দুনিয়া থেকে শহীদ হয় তারা অন্যান্য মৃত ব্যক্তিদের মতো নয়। কেন? আল্লাহ নবী বলেন, মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহিদ, জমিনে যে অন্যান্য শহীদ আছে, জমিনে যে অন্যান্য মৃত ব্যক্তি আছে, যাদেরকে দাফন করা হয়, কবরে রাখা হয়, তাদের মতো তারা নয় যারা শহীদ। ইয়াতামান্না আইয়ারজিআ ইলা দুনিয়া ফায়ুকতালু 10 মাররাতিন লিমা ইয়ারা মিনাল কারামা। অন্যান্য মৃত ব্যক্তিদেরকে কবরে দাফন করা হলে তাদেরকে যদি বলা হয় যে তোমরা আবার দুনিয়ায় ফিরে যাও,
তো তারা কখনো চাইবে না যে দুনিয়ায় ফিরে আসতে, কারণ জান্নাতের যারা জান্নাতি হয়ে যাবে, জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার পরে তারা দুনিয়ায় ফিরে আসতে চাইবে না। জান্নাতে তো প্রবেশ করেছে, অনন্ত অসীম জীবন শুরু হয়ে গেছে, জান্নাতের নাজ নিয়ামত পেয়ে দুনিয়া আসার জন্য তারা আর কখনো বলবে না। কিন্তু একজন শহীদ ফায়ুক্তালু আশারা মাররাতিন লিমা ইয়ারাহা মিনাল কারামা, একজন শহীদ সে জান্নাতে যাওয়ার পরে সে আল্লাহর কাছে দরখাস্ত করবে যে আল্লাহ, আমাকে যদি আবার 10 বার দুনিয়ায় পাঠানো হয়, আমি আবার 10 বার শহীদ হয়ে আমি আবার আপনার কাছে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ফায়ুক্তালু আশারা মাররাত, 10 বার সে তামান্না করবে আল্লাহর কাছে, চাইবে যে আল্লাহ আমাকে 10 বার দুনিয়ায় পাঠান, আমি আবার 10 বার আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আবার শহীদ হয়ে আমি আবার আপনার কাছে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদি তামান্না করতেন, আল্লাহ নবীও চাইতেন যে আল্লাহ আমাকে শাহাদাতের মর্যাদা দান করেন, শাহাদাতের মৃত্যু দান করেন। নবীজি তো দোয়াও করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ নবী দোয়া করছেন যে আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন। সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, সারা জীবন দোয়া করেছেন। কেন? এত মর্যাদা, এত ফজিলত শাহাদাতের মধ্যে, শহীদের মধ্যে। আল্লাহ তাআলা এত এত পুরস্কার দিবেন, যার কারণে আল্লাহ নবী নিজেই তামান্না করছেন। সহিহ বুখারী শরীফের 7226 নম্বর আরেকটি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার অভিমত পেশ করতেছেন। তিনি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ উদিতু আন্নী আকতুলা ফী সাবিলিল্লাহ, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার প্রাণ, আমি মুহাম্মাদের প্রাণ, যেই সত্তার হাতে, যে রবের হাতে আমি মুহাম্মাদের প্রাণ, ওই রবের কসম, লাউ উদিতু আন্নী আকতুলা ফী সাবিলিল্লাহ, আমাকে যদি আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু দান করেন, সুম্মা আহইয়াহুম, অতঃপর আবার জীবিত করেন, সুম্মা উক্তাল, আবার আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন, সুম্মা আহইয়াহুম, আবার আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন, আবার জীবিত করেন, সুম্মা উক্তাল সুম্মা আহইয়াহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এই কথা বলেন যে হে পৃথিবীর মানুষ, আমি নবী আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন, আবার জীবিত করেন, আবার আমাকে মৃত্যু দেন, আবার আমাকে জীবিত করেন, আবার মৃত্যু দান করেন। একবার নয়, 3 বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। কেন? কারণ কি? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1663 নম্বর হাদিসে বয়ান করতেছেন, নবীজি বলেন, লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন, লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসাল, শহীদ যারা হয়, যারা শাহাদাতের মৃত্যু অমীয় সুদা পান করে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ বড় 6টা পুরস্কার রয়েছে। কয়টা পুরস্কার? 6টা পুরস্কার। আল্লাহ নবী বলেন, হে পৃথিবীর মানুষ, আমি চাই আমাকে আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু দান করবে, আর আমার রবের পক্ষ থেকে আমি সেই 6টা বিশেষ পুরস্কার প্রাপ্ত বান্দা হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন, শহীদদেরকে বিশেষ বড় বড় 6টা পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। এর মধ্যে 1 নাম্বার হলো ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন ওয়া ইউরা মাকআদাহু মিনাল জান্নাহ, শাহাদাত হওয়ার সঙ্গে সঙ্গে, শহীদি মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করে দিবেন তাই নয়, ওয়া ইউরা মাকআদাহু মিনাল জান্নাহ, স্থায়ীভাবে, চিরস্থায়ীভাবে যেখানে তার বাসস্থান হবে জান্নাত, আল্লাহ তাআলা তাকে জান্নাত দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
তার চোখের সামনে জান্নাতকে আনা হবে, শহীদের চোখের সামনে জান্নাতকে আনা হবে, আর জান্নাত দেখে দেখে হাসতে হাসতে দুনিয়া থেকে শহীদ চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য শহীদ যারা হয়, যারা শাহাদাতের মৃত্যু যাদের হয়, তারা আল্লাহর কাছে বড় বড় পুরস্কার প্রাপ্ত বান্দা হয়ে, আল্লাহর প্রিয় মাহবুব হয়ে তারা জান্নাতের সবুজ পাখি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, শাহাদাত যাদের মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হয়, তারা দুনিয়ার জমিন থেকে জান্নাত থেকে হাসতে হাসতে রবের সঙ্গে সাক্ষাৎ করে, রব তাদেরকে জান্নাতের সবুজ পাখি বানাইয়া জান্নাতের নাজ নিয়ামত খাওয়াইতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো বলেছেন, বাল্লাহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার শাহাদাতের মৃত্যু পানকারী, শাহাদাতের যারা মৃত্যু হয়, তারা যে সমস্ত বান্দারা শাহাদাতের মৃত্যু হয়, তারা আমি আল্লাহর পক্ষ থেকে বিশেষ হায়াত প্রাপ্ত হয় এবং বিশেষ রিজিক প্রাপ্ত বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। তারা রিজিক পাইতে থাকে অনন্ত অসীম, তারা কিয়ামত পর্যন্ত রিজিক পাইতেই থাকবে, জান্নাতে উঠতে থাকবে, আর আল্লাহ তাআলার বিভিন্ন নাজ নিয়ামত খাইতে থাকবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের শাহাদাতের মৃত্যু হবে তাদেরকে 2 নাম্বার পুরস্কার দেওয়া হবে, ওই জাওয়ারু মিন আযাবিল কবর। আল্লাহ তাআলা তাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। ভয়ঙ্কর কবরের আযাব থেকে যদি কোনো বান্দা মুক্তি পেয়ে যায়, কবর হলো প্রথম ঘাঁটি, কবরের প্রথম ঘাঁটি থেকে যেই বান্দা মুক্তি পেয়ে যাবে, ওই বান্দাই তো ময়দানে মাহশারে আরশে আজিমের ছায়া পেয়ে যাবে। ওই বান্দার মিজানের পাল্লায় যখন আমলনামা উঠানো হবে, ওই বান্দাকে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নবীর মাথা থেকে গাট্টি নামাইয়া, আল্লাহ নবীর সুন্নত পাননেওয়ালা ব্যক্তি, আল্লাহ নবীর উপর দুরূদ পাননেওয়ালা ব্যক্তি, আল্লাহ নবীর সাথে যারা শাহাদাতের তামান্না করে দুনিয়া থেকে চলে গিয়ে কবরের আযাব থেকে মুক্তি পেয়ে গেছে, তাদেরকে যখন মিজানের পাল্লায় তাদের আমলনামা উঠানো হবে, যদিও তাদের আমলনামাটায় হালকা হয়ে যায়, আল্লাহ নবীর মাথা থেকে দুরূদের গাঁটটি নিয়ে, আল্লাহ নবীর মাথা থেকে সুন্নাতের গাঁটটি নিয়ে, আল্লাহ নবীর মাথা থেকে আল্লাহ নবীর সুন্নতের গাঁটটি নিয়ে আল্লাহ নবী ওই বান্দার মিজানের পাল্লার মধ্যে দিয়ে দিবেন। আল্লাহ তাআলার ওই বান্দার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে, বান্দার কোনো চিন্তা থাকবে না, বান্দার কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ তাআলার বিশেষ নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা শহীদ হবে দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিবে, আল্লাহ তাআলা তাদেরকে 3 নাম্বার পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের ময়দানে বিভীষিকার সময় ময়দানে মাহশারে সবাই ভীত সন্ত্রস্ত থাকবে, হায় হায় সবাই পেরেশানিতে থাকবে, এমন পেরেশান হয়ে যাবে, নবী পয়গম্বর ওলি আউলিয়া গাউস কুতুব পৃথিবীর সমস্ত মানুষ সেদিন পেরেশানিতে পড়ে যাবে। সেদিনও আল্লাহ তাআলার ওই বিশেষ নৈকট্য প্রাপ্ত বান্দা যারা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হবে, তারা সেদিন পেরেশানিতে পড়বে না। আল্লাহ নবী বলেন, ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, সেদিনও আল্লাহ তাআলার ওই শাহাদাতের মৃত্যু বরণকারী বান্দা বিশেষ নৈকট্য প্রাপ্ত একটা স্থানে অবস্থান করবে। সুবহানাল্লাহ। বিশেষ নৈকট্যপ্রাপ্ত একটা বান্দা, ওই শাহাদাতে মৃত্যুবরণকারী বান্দা অবস্থান করবে এবং তার কোনো পেরেশানি থাকবে না, তার কোনো চিন্তা থাকবে না। আল্লাহ নবী আবার বলেন, 4 নাম্বার
যেই বান্দা আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হবে, 4 নম্বর তাকে যেই পুরস্কার দান করা হবে, বিশেষ পুরস্কার, কিয়ামতের ময়দানে সমস্ত মাখলুকাতের সামনে তার মাথার মধ্যে বিশেষ একটা মুকুট পরিধান করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, শাহাদাতের মৃত্যুবরণকারী বান্দাকে কাল কিয়ামতের ময়দানে মাহশারে তার মাথার মধ্যে এমন একটা মুকুট পরিধান করানো হবে, এমন একটা মুকুট পরিধান করানো হবে। আল্লাহ নবী বলেন আল ওয়াকাউনা মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা দুনিয়ার মানুষ যদি সমস্ত হীরা মুক্তা খনিজ সম্পদ সব বিক্রি করে, সারা দুনিয়াকে বিক্রি করেও যদি চায় ওই শাহাদাতের মৃত্যুবরণকারী শহীদের মাথার মুকুটের মূল্য পরিধান করতে কোনোদিন এই শাহাদাতের মৃত্যুবরণকারী শহীদের মাথার মুকুটের মূল্য পরিশোধ করতে পারবে না। সুবহানাল্লাহ। এমন একটা নূরের মুকুট পরিধান করানো হবে। তাহলে যারা শহীদ হবে তারা কয়টা পুরস্কার পাবে? প্রথম বলছিলাম 6টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, তারা শাহাদাতের সঙ্গে সঙ্গে তাদের জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তাদেরকে জান্নাত দেখানো হবে। 2 নম্বর পুরস্কার, তাদের কবরের আযাব মাফ করে দেওয়া হবে। কবরের আযাব মাফ করে দেওয়া হলো মানেই হলো তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, তাদেরকে কিয়ামতের ময়দানে পেরেশানি মুক্ত রাখা হবে, বিশেষ একটা সম্মানের স্থানে তাদেরকে রাখা হবে। যেদিন সকলেই পেরেশানিতে পড়ে থাকবে সেদিন তারা বিশেষ একটা সম্মানের স্থানে থাকবে। 4 নম্বর, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ একটা সম্মানের মুকুট তাদের মাথায় পরিধান করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলেন 5 নম্বর, যারা আমার রাস্তায় দ্বীনের জন্য, ইসলামের জন্য সংগ্রাম করে, দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে শহীদ হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইজাওয়াজু ইসনাইনাইনি ওয়াইজাওয়াজু ইসনাতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈন। আল্লাহ নবী বলেন তাদেরকে 72 জন হুর দান করা হবে। সুবহানাল্লাহ। কয়জন হুর? 72 জন হুর আল্লাহ তাআলা তাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই চাই না ইনশাআল্লাহ? কি কোন? একজন তো বাসায় আছে, রাস্তায় আরেকজন সুন্দরী দেখলেই তো কই যে যদি আমার হইতো, হয় না? আপনারা কন না মনে হয়। যাই হোক, যারা শাহাদাতের মৃত্যু পালন করবে, যারা শাহাদাতের মৃত্যুবরণ করবে, যারা শহীদ হবে, আল্লাহ তাআলা তাদেরকে 72 জন হুর দান করবেন তাদের খেদমত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশেষ সম্মাননা পুরস্কার সেদিন দান করবেন। আল্লাহর নবী আবার বলেন 6 নাম্বার, তাদেরকে যে পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন, আল্লাহ নবী বলেন ওয়ায়ুশাফাউ ফি 70 মিন আকারিবিহি, আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যুবরণকারী শহীদদেরকে কাল কিয়ামতের ময়দানে তার পরিবারের 70 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেমন করে মেহমান বানাবে? নবীরা সুপারিশ করবে, আল্লাহর কাছে কোরআন সুপারিশ করবে, আর একজন শহীদ সেও 70 জন পরিবারের 70 জন সদস্যকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এই 6টা বিশেষ পুরস্কার একজন শহীদকে আল্লাহ তাআলা দান করে দেন। এই জন্য আল্লাহ নবী বলেন সুম্মা আহইয়াহুম সুম্মা আহইয়াহুম সুম্মা উকতাল সুম্মা আহইয়াহুম সুম্মা উকতাল সুম্মা আহইয়াহুম সুম্মা উকতাল। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আল্লাহ আমাকে আপনি শাহাদাতের মৃত্যু দান করেন, আবার হায়াত দেন, আমি আবার শহীদ হতে চাই। আমাকে আবার আপনি হায়াত দান করেন, আবার আমি শহীদ হতে চাই। আমাকে আপনি আবার হায়াত দান করেন, আমি আবার শহীদ হতে চাই। সুবহানাল্লাহ। নবী তিনি শ্রেষ্ঠ নবী, আল্লাহর পরে যার স্থান আর সম্মান, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আর কারো, আল্লাহর পরে আর কারো সম্মান নাই। তিনি আল্লাহর কাছে কয়বার চাইছেন?
তিনবার চাইছেন, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন, আবার জীবিত করেন। আল্লাহ নবী সারা জীবন এই কথা বলেছেন, আল্লাহ আমাকে আপনি শাহাদাতের মৃত্যু দান করেন। তাহলে আমরা এই শাহাদাতের মর্যাদা ফজিলত লাভ করার জন্য আমরা শাহাদাতের মৃত্যু কামনা করব তো ইনশাআল্লাহ। যদি না করি আমি আপনি যদি আপনার ভিতরে শাহাদাতের তামান্না বিন্দু পরিমাণও যদি না থাকে, আর এমন অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার অবস্থা বড় ভয়াবহ হবে। আমি একটা টাটকা মুনাফিক হিসাবে দুনিয়া থেকে বিদায় নেব। দুনিয়ার সাকরাত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমার শাস্তি শুরু হবে। কবরে ভয়ানক শাস্তি হবে, ময়দানে মাহশারে ভয়ানক শাস্তি হবে, মিজানের পাল্লায় আটকে যাবেন। আল্লাহ তাআলার বিশেষ নেগরানিতে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ নবী বলেন, এই জন্য প্রত্যেকটা ঈমানদার, যে ঈমানের দাবিদার, তার শাহাদাতের তামান্না থাকতেই হবে। সে যদি শাহাদাতের তামান্না না করে, শাহাদাতের মৃত্যু কামনা না করে, সে যেন একটা টাটকা মুনাফিক। আল্লাহ নবী এই জন্য হাদিসের মধ্যে বয়ান করেছেন, যদি শাহাদাতের মৃত্যু চাও, আল্লাহ নবী উম্মতের জন্য কত দরদ আর উম্মতের জন্য কত মায়া ছিল। আল্লাহ নবীর উম্মতের জন্য এত মায়া, আমার আপনার নবীর সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবীরা, মা তাউদ্দুনা শাহীদা ফীকুম। সহিহ মুসলিম শরীফের 4835 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, মা তাউদ্দুনা শাহীদা ফীকুম, হে আমার সাহাবীরা, তোমরা শহীদ কাদেরকে বলো? সাহাবায়ে কিরাম বললেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ। আবু আল্লাহর নবী, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে নিহত হয়, আমরা তো তাদেরকে শহীদ বলি। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে নিহত হয়, আমরা তাদেরকে শহীদ বলি। এবার আল্লাহর নবী বলেন, ইন্না শুহাদা উম্মতি ইযাল লাকালিল। হে আমার সাহাবীরা, শোনো, আল্লাহর রাস্তায় জিহাদ করে মৃত্যুবরণকারীদেরকে যদি তোমরা শহীদ বলো, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ইন্না শুহাদা উম্মতি ইযাল লাকালিল। যদি আল্লাহ রাস্তায় জিহাদ করনেওয়ালা বান্দাদেরকে তোমরা শহীদ বলো, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কম হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত মায়া আমার আপনার নবীর, কত মায়া। তিনি বলতেছেন, উম্মতের শহীদের সংখ্যা কম হবে, এটাও আমি নবী বরদাস্ত করব না। আল্লাহু আকবার। এবার আল্লাহ নবী বলেন, এ আমার সাহাবীরা শোনো, আমার উম্মতের শহীদের সংখ্যা কম হবে, এইটা আমি চাই না। সমস্ত উম্মতের চাইতে, সমস্ত নবীদের উম্মতের চাইতে আমার উম্মতের শহীদের সংখ্যা বেশি হবে, এটা আমি চাই। সাহাবায়ে কিরাম বলেন, তাহলে সেটা কিভাবে সম্ভব? আল্লাহ নবী বলেন, এই আমার সাহাবীরা শোনো, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, সংগ্রাম করে নিহত হয়, আমিও তাদেরকে শহীদ বলি। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। ওয়া মাতা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় বের হওয়ার পর মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। শহীদ করে নাই, আল্লাহর রাস্তায় বের হয়েছে, বের হওয়ার পরেই সে মৃত্যুবরণ করছে, আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবীরা শোনো, ওমাম্মাতা ফিল বাতন, আমার উম্মতের যে ব্যক্তি পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যাবে, আল্লাহ তাআলা ফাহুয়া শাহীদুন, তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বলেন, ওমাম্মাতা ফিত তাউন, আমার উম্মতের যে ব্যক্তি মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাবে, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মৃত্যু দান করে দিবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী আবার বলেন ওম্মা তাফিল হারাকি ফাহুয়া শাহীদ, আমার উম্মতের যে বান্দা আগুনে পুড়ে মারা যাবে আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বলেন ওমাম্মাতা দুনা দীনিহি ওয়া আহলিহি ওয়া মালিহি, আমার উম্মতের যে বান্দা তার সম্পদ রক্ষা করতে গিয়ে, দিন রক্ষা করতে গিয়ে, ইসলাম রক্ষা করতে গিয়ে, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে, কথা বলার কারণে কেউ হত্যা করে, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলেন ওমাম্মাতা দুনা দামি, আমার উম্মতের কোনো বান্দা যদি নিজের আত্মাকে, নিজের দেহকে রক্ষা করতে গিয়ে মারা যায়, অন্যের আঘাতে, বুলেটের আঘাতে কেউ যদি নিহত হয়ে যায়, আল্লাহ নবী বলেন ফাহুয়া শাহীদ, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মৃত্যু দান করে দেয়। সুবহানাল্লাহ। আমাদের নবী কত সহজ করে গিয়েছেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1662 নম্বর হাদিস, আরেকটা সংক্ষিপ্ত হাদিস এটা। আল্লাহ নবী বলেন রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ আফদালু ওয়া রুব্বামা খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি, আমার আল্লাহর রাস্তায় আমার কোনো বান্দা যদি, আল্লাহ তাআলা বলেন আমার কোনো বান্দা যদি আমার রাস্তায় একদিন এক রাত পাহারাদারি করে, কয়দিন? একদিন এক রাত, দিন ইসলামের জন্য, দেশ রক্ষার জন্য একদিন এক রাত পাহারাদারি করে, আল্লাহ নবী বলেন খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি, এক মাস রোজা রাখার, এক মাস সারা রাত নফল সালাত আদায় করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। একদিন এক রাত আল্লাহ রাস্তায় পাহারাদারি করা, একদিন এক রাত দিন ইসলাম রক্ষা করার জন্য পাহারাদারি করা এবং দেশ রক্ষার জন্য একদিন এক রাত পাহারাদারি করলে আল্লাহ তাআলা এক মাস সিয়াম পালন করার সমপরিমাণ সব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন শুধু তাই নয় ওমাম্মাতা ফি, দেশ রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে সে মৃত্যুবরণ করলো, কারো আঘাতে সে মারা গেল না, এমনিতেই মৃত্যু হয়ে গেছে, আল্লাহ নবী বলেন ইল্লা ওয়াকাহুল্লাহু আযাবাল কবর, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে মুক্তি দান করে দেয়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বলেন ওয়ুমান্না আমালিহি দুনিহি, তার আমলনামার আমলগুলো বর্ধিত করতে থাকেন আল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত তার আমল বাড়াইতেই থাকবেন, বৃদ্ধি করতেই থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে শাহাদাতের মৃত্যু আমরা চাই তো সবাই ইনশাআল্লাহ? শাহাদাতের মৃত্যু বরণ করলে আমাদের ক্ষতি আছে না লাভ আছে? লাভ আছে। শাহাদাতের মৃত্যু আমরা যারা চাই, আমরা আজ থেকে প্রতিজ্ঞা করতে চাই, কোনো সাম্রাজ্যবাদী, কোনো আধিপত্যবাদী যদি আমাদের দেশ নিয়ে চিনিমিনি খেলে, আমাদের ইঞ্চি মাটি নিয়ে চিনিমিনি খেলে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য আজ থেকে আমাদের প্রতিজ্ঞা হবে, শরীফ উসমান হাদি ভাইয়ের প্রতিজ্ঞার মতো প্রতিজ্ঞা হবে, দিন ইসলাম রক্ষার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য যদি প্রয়োজন হয়, আমাদেরকে কল্লা দিতে হয়, কল্লা দিব তো ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? এদেশে আর কোনো সাম্রাজ্যবাদী আর আধিপত্যবাদীদের আস্তানা এদেশে করতে দেওয়া হবে না। এক কথায় এদেশে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীদের আস্তানা এদেশে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।